সাফিনা পার্ক সম্পর্কে যে কথাগুলো কেউ বলে না এবং যে লোকেশনগুলো কেউ দেখায় না, চলুন আজকের ভিডিওতে সেগুলোই আপনাদেরকে জানাবো এবং দেখাবো। চলুন তাহলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অবস্থিত সাফিনা পার্ক 2025 সালের 21শে ফেব্রুয়ারি লেটেস্ট কী তারা সংযোজন করেছে। নান্দনিক ও দৃষ্টিনন্দিত আকর্ষণীয় একটি কৃত্রিম পাহাড় তৈরি করা হয়েছে, যেখানে এত সুন্দর সুন্দর কিছু জিনিস তৈরি করা হয়েছে, ছবি না তুললে আসলে মিস হয়ে যাবে। বাট 21শে ফেব্রুয়ারি 2025-এ আমরা গিয়েছিলাম, এত ক্রাউড ছিল যেখানে আমাদের ছবি তোলা প্রায় দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তারপরেও আমরা অনেক অপেক্ষা করার পর কিছু কিছু লোকেশনে আমরা ছবি তুলতে মিস করি নাই। এইটা হচ্ছে সাফিনা পার্কের একটা আকর্ষণীয় জায়গা বা প্লেস বলা চলে আর কি। তো এই প্লেসটা অবশ্যই মিস করবেন না আপনারা। এর সারাউন্ডিং যে চারপাশে খালের মধ্যে দেখছেন, এই খালের মধ্যে দিয়ে তারা স্পিড বোট ব্যবস্থা করেছে, যেখানে স্পিড বোটের টিকিট ছিল 100 টাকা এবং এই পাহাড়ে ওঠার টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা। কিন্তু আমরা 21শে ফেব্রুয়ারি গিয়েছিলাম, ওই দিন গিয়ে দেখি স্পিড বোটটি নষ্ট হওয়ার কারণে আমরা উঠতে পারি নাই। তো এটি হচ্ছে সাফিনা পার্কের মূল গেট। প্রচণ্ড রকম জ্যামের কারণে আমরা প্রায় 1 কিলোমিটার আগে গাড়ি পার্কিং করে পায়ে হেঁটে মেইন কাউন্টারে এসে আমরা টিকিট সংগ্রহ করলাম। টিকিটের মূল্য জনপ্রতি 50 টাকা। টিকিট নেওয়ার পরে আমরা লাইনে দাঁড়ালাম এন্ট্রি নেওয়ার জন্য। তো লাইন ধরে এন্ট্রি নেওয়ার পর যখনই ভেতরে ঢুকলাম, ঢুকে দেখি ভেতরে এত পরিমাণ মানুষের ক্রাউড। তা আমি তো আসলে অবাক হয়ে গিয়েছিলাম যে কি পরিমাণ লোক এই 21শে ফেব্রুয়ারির দিনে চলে আসছে। তো আসলে আমি সবার জন্য রিকমেন্ড করব যে কোনো বন্ধের দিন বা ওকেশনে আপনারা আসবেন না। বন্ধের দিন বা কোনো ওকেশনে আপনি যদি শিডিউল করে থাকেন তাহলে ট্রাফিক জ্যামেও অনেক ভোগান্তিতে পড়বেন, সেই সাথে পার্কের ভেতরে মানুষের ক্রাউডের কারণে ভালোভাবে কোনো কিছুই দেখতে পারবেন না এবং ফটোশ্যুট বা ভিডিও করতে পারবেন না। ঢাকার নতুন বাজার অবস্থিত ঠিকানা রিসোর্টকে সম্ভবত অনুসরণ করে ওখানকার মতো ফুল দিয়ে অনেক কিছু ডেকোরেট করা হয়েছে, বিশেষ করে এগুলো বিদেশি ফুল। তো এখানে যেমন দেখুন লাভ আছে, সেই সাথে হচ্ছে প্রজাপতি, ইভেন আরও অনেক কিছু তারা ফুল দিয়ে সুসজ্জিত করেছে, যেটা অবশ্যই ভালো লেগেছে। কিছু ডাইনোসর এবং মূর্তি তৈরি করা হয়েছে যেগুলো অন্যান্য পার্কের তুলনায় রিয়েলিস্টিক করা হয়েছে, সেগুলো আসলেই দেখতে অনেক ভালো লাগতো। এই সময় এসে এই মূর্তিগুলো এরকম রিয়েলিস্টিক হবে, এটাই আসলে স্বাভাবিক। তো আমি আরও কিছু জিনিস এখানে, যেমন ওয়াটার পার্ক ছিল যেটা জানুয়ারি মাস থেকেই চালু হয়েছে। ওয়াটার পার্কে কিন্তু খুব ভালো রকম ক্রাউড ছিল, যার কারণে আসলে আমরা আনইজি ফিল করছিলাম ঢোকার জন্য। আমি আরও কিছু ভিডিও ফুটেজ শেয়ার করতেছি, আপনারা দেখতে থাকুন।